एक हत्यारों को बचाने के लिए उनके समर्थन में लोग सड़क पर उतरते हैं और पुलिस कुछ नहीं कर रही। ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। এমন মন্তব্য করেছেন ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার এমপি সঞ্জয় রাউত। সম্প্রতি জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় এক বাংলাদেশির সংশ্লিষ্টতা প্রকাশের পর এসব দাবি জানান তিনি। प्रधानमंत्री निवास में जाकर प्रधानमंत्री से मिले थे, प्रधानमंत्री ने उनको न्योता दिया था। সাইফ আলী খানের ওপর হামলাকারী সম্পর্কে সঞ্জয় রাউত প্রশ্ন করেন, কে বলেছে হামলাকারী বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করছে সাইফ আলী খানের ওপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র আসলে কি? তিনি বলেন, একজন অভিনেতার ওপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত। इस राज्य में लॉ एंड ऑर्डर की सिचुएशन क्या है? সঞ্জয় রাউত এ সময় আরও বলেন, সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে, আর এখন তারা তাকে নিয়েই উদ্বিগ্ন। এদিকে দুই দেশের মধ্যে সম্পর্ক যখন টালমাটাল অবস্থায়, ঠিক সে সময় জানা গেল সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে আটক করে রিমান্ডে নিয়েছে। পুলিশ বলছে তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী শেহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করেন, কিন্তু বাড়িতে সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করেন শেহজাদ। হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। তবে তার আইনজীবী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, শরীফুল ইসলাম বাংলাদেশি কিনা পুলিশের কাছে তার কোনো প্রমাণ নেই। রায়হানা মুন, প্রবাস খবর।